গতকাল ছিল বিধানসভা নির্বাচনের প্রথম দফা, যেখানে 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ হয়। আর গতকালের এই প্রথম দফায় ভোট গ্রহণে বিপুল অংশগ্রহণের জন্য রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি, যেখানে তিনি লিখেছেন, গণতন্ত্রের মহোৎসবে অংশগ্রহণের সকল রেকর্ড ভেঙে দেওয়ার জন্য ভোটারদের অভিনন্দন। বাংলার ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ ভোট গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশকে কৃতজ্ঞতা ও অভিনন্দন। এটি বাংলায় সুশাসনের এক নতুন যুগের সূচনার পূর্বাভাস। প্রথম দফায় ভোট গ্রহণে বিপুল অংশগ্রহণের জন্য রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আইপ্যাকের অফিসে তল্লাশি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে এমনই দাবি করলেন সলিসিটর জেনারেল। তার দাবি, পশ্চিমবঙ্গে আইনের শাসন ভাঙার একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। আইপ্যাক তল্লাশির মামলায় বুধবার মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে কড়া পর্যবেক্ষণ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারের শুনানিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুললেন সলিসিটর জেনারেল। দাবি করলেন, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সেদিনের ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার সলিসিটর জেনারেল সর্বোচ্চ আদালতে বলেন, প্রচুর পুলিশ আধিকারিককে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 12:40 নাগাদ ঘটনাস্থলে আসেন। তল্লাশিতে ইডি আধিকারিকরা যেসব নথি বাজেয়াপ্ত করেছিলেন সেগুলো নিয়ে যান পুলিশ অফিসাররা। কম্পিউটার সিস্টেমে ব্যাকআপ নেওয়ার কাজ মাঝপথে থামিয়ে দেওয়া হয়। নিয়ে যাওয়া হয় সিকিউরিটি ক্যামেরার স্টোরেজ ডিভাইস। আইপ্যাকের কর্মীদের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। ঘটনার দিন মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন রাজ্যের তৎকালীন ডিজিপি রাজীব কুমার, কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ পুলিশের অন্যান্য শীর্ষকর্তারা। তা নিয়ে এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা সর্বোচ্চ আদালতে বলেন, আমরা জানতে চেয়েছিলাম ডিজিপি সহ পুলিশের কর্তারা সেখানে কি করছিলেন। জবাবি হলফনামায় জানানো হয়েছে, যেহেতু মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরির নিরাপত্তা পান, তাই তাঁর সুরক্ষার জন্যই তারা সেখানে গিয়েছিলেন। যা দেখে মনে হয় ডিজি এবং পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক হিসেবে কাজ করছেন। এদিন শুনানিতে অতীতের একাধিক ঘটনার কথা টেনে আনেন সলিসিটর জেনারেল। বলেন, পশ্চিমবঙ্গে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সেখানে আইনের শাসন ভাঙার একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। যখনই এমন কোনো অপরাধের তদন্ত শুরু হয় যা মুখ্যমন্ত্রীর মনোপুত নয়, তিনি আইন হাতে তুলে নেন এবং রাজ্যের পুলিশ বাহিনীর অপব্যবহার করেন। মুখ্যমন্ত্রী কোনো আইন নিজের হাতে তুলে দেননি। মুখ্যমন্ত্রী নিজের দলকে প্রতিরক্ষা দিতে গেছিলেন। মুখ্যমন্ত্রী ভোটের আগে আমাদের যে দলীয় যে স্ট্র্যাটেজি, সেইটা যাতে বেহাত হয়ে অন্য দলের, আমাদের প্রতিদ্বন্দ্বী দলের কাছে যাতে না চলে যায়, মুখ্যমন্ত্রী ওটা একবারই গেছেন এবং সেটা তো মুখ্যমন্ত্রী তার যথেষ্ট তার গোটা ভারতবর্ষে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে এবং সারা ভারতবর্ষের মিডিয়া সেটা দেখেছে মুখ্যমন্ত্রী কি বলেছেন। পরে মুখ্যমন্ত্রীকে ডিস্টর্ট করে কোনো লাভ নেই। এটা তো নতুন কিছু নয়। এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে, এই কথা কোনো বিজেপির কথা নয়, কোনো রাজনৈতিক দলের কথা নয়। দেশের হিউম্যান রাইটস কমিশন ঘোষণা করেছেন। তার থেকেও বড় কথা, কলকাতা হাইকোর্টের 5 সদস্য বিশিষ্ট বেঞ্চ তারা ঘোষণা করেছেন। এরপরে আর আমরা কি বলবো? 2019-এর ফেব্রুয়ারিতে সারদা মামলার তদন্তে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে পৌঁছে গিয়েছিল সিবিআই। সেই ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে সেই প্রসঙ্গ টেনে আনেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, সেদিন সিবিআই আধিকারিকদের গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে তাদের ভয় দেখায় পুলিশ। 2021-এর মে মাসে নারদ মামলায় তৃণমূলের 2 মন্ত্রী সহ 4 জনকে গ্রেফতার করে সিবিআই। খবর পেয়ে সেখানে পৌঁছে যান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনারও প্রসঙ্গ টেনে সলিসিটর জেনারেল বলেন, আরও একটি স্তম্ভিত করার মতো ঘটনায় মুখ্যমন্ত্রী সশরীরে সিবিআই এর আঞ্চলিক দপ্তরে জোর করে ঢুকে যান। বিচারপতি প্রশ্ন করেন, আপনারা সাংবিধানিক কাঠামো ভেঙে পড়া বা অচল হয়ে যাওয়ার মতো পরিস্থিতির দিকে ইঙ্গিত করছেন না তো? উত্তরে তুষার মেহতা বলেন, সাংবিধানিক কাঠামোর ভেঙে পড়ার পক্ষে নয়, আইনের শাসনের পক্ষে সওয়াল করছি। তিনি বলেন, রাষ্ট্র যখন তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন আইনের শাসন নিশ্চিত করার জন্য আদালত হস্তক্ষেপ করে। আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।